বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার 17 অক্টোবর যশোরের কেশবপুর উপজেলার 11 নং হাসানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার 31 দফা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এখনই সময় একত্রিত হওয়ার। দলীয় ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির 31 দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা আমাদের পথ নির্দেশ দিবে। তিনি আরো বলেন, বিএনপি ঘোষিত এই 31 দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের নীল নকশা, যা জনগণের অধিকার ও গণতন্ত্রের ভিত্তিকে আরও মজবুত করবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন 11 নং হাসানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাবুর মল্লিক এবং সঞ্চালনা করেন সাবেক ছাত্র ও যুব নেতা ও সাংবাদিক মনিরুজ্জামান মনির। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কাউন্সিলর মশিউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, আব্দুল হালিম অটল প্রমুখ। বক্তারা বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের মাঝে বিএনপির 31 দফার রূপরেখা পৌঁছে দিতে মাঠে থাকতে হবে।